আসসালামু আলাইকুম। এখন বাজে হচ্ছে 11:43 এবং আজকে 28 সেপ্টেম্বর, আশ্বিন মাস। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন এবং আমরা আজকে নদীর ওই পার, আমরা ফেরি যোগে নদীর ওই পার শরীয়তপুর, সেই শরীয়তপুর যাব। আপনারা এর আগেও আমার ব্লগে এই হরিণা ফেরিঘাটের অনেক কিছুই জানতে পেরেছেন। তো এই ব্লগে আসলে আমি তুলে ধরব এই ফেরির যাত্রাটা আসলে কিভাবে হয়। এটা হচ্ছে চট্টগ্রামের সাথে দেশের যে দক্ষিণ পশ্চিম অঞ্চল, যেমন খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ, শরীয়তপুর এবং ফরিদপুর, মাদারীপুর, এই জেলাগুলো হচ্ছে কানেক্টেড এই ফেরির মাধ্যমে। তো পদ্মা সেতু হওয়ার আগে আসলে এখানে বিশাল চাপ ছিল। প্রায় সিজনেও এটা 7 কিলোমিটার 8 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ গাড়ির যানজট দেখা যেত। বাট পদ্মা সেতু হওয়ার পর থেকে আসলে এখানে তেমন একটা গাড়ির চাপ এখন তেমন একটা দেখা যায় না। সেই সাথে যেই ঘাট কেন্দ্র করে যেই ব্যবসা বাণিজ্য, সেখানেও কিছুটা মন্দার বাতাস বইছে। তারপরেও এখন মানুষজন যাচ্ছে। ওই যদি দেখাই, এখনও সেই যাত্রীবাহী ট্রাক এবং এই বাস, কিছু যাত্রীবাহী বাস পারাপার করে। দিনে 5-6টি ফেরি চলাচল করে, 5-6 রাউন্ড এরকম। সে আগের মতো ব্যস্ততাটা নেই আসলে। ব্যস্ততা কমে গেছে।